অনেক দিন পর ফুরি বানাইছি। এটাকে অনেকে ফুরি বলে, অনেকে রুচি বলে, যার যেভাবে ভালো লাগে সেভাবে বলে। তবে ইন্ডিয়াতে এটাকে রুচি বলে। তো রুচির স্টাইল দেখেন, এক একটা এত সুন্দর বলে বুঝাইতে পারবো না। অনেক দিন পর রুচি বানাইছি বলে হয়তো রুচিটা আমি ভালো করে সুন্দর করে শেপ দিয়ে বেলতে পারলাম না। তো যাক, দোকান থেকে নাস্তা এনে বাচ্চারা প্রতিদিনই নষ্ট করতেছে, কিন্তু কেউ খাচ্ছে না। একটা পরোটা 10 টাকা, একটা রুটি 10 টাকা, মানে 10 টাকার নিচে কোনো নাস্তাই নাই। তো দেখেন, এখানে অনেকগুলা রুচি মানে ফুরি বানাই ফেলছি। তো এখন চাটা বানিয়ে নেবে। এটা চার রং রেডি, এদিকে দুধ চিনি রেডি করে রাখছি। তো অনেক দিন পর নাস্তা বানাই, মানে ফুরি বানাই, চা খাবো, দেখি সকলের খাওয়ার মোমেন্ট এবং স্টাইলটা কেমন হয়, সবাই কি খুশি হয়েছে নাকি, আর আমার হাতের বানানো নাস্তা সবার কেমন লাগে এটাই দেখাবো আজকে। তো চা রেডি, 1 কাপ গরম গরম চা ঢেলে দিই। তো টেবিলে চলে যাচ্ছি খাওয়ার জন্য। তো এখন হচ্ছে চা ডালার পালা। ঘন করে চা বানাইলে বেশি খাওয়ার প্রয়োজন নাই, 2-3 ডুব খেলেই হবে। তো আমার জন্য খুবই কম নিচ্ছি, এগুলো আমার বাচ্চাদের জন্য আর এগুলো আমার মেয়ের জন্য। দেখছো, ভালো করে চা বানাইলে 2 ডুব, এক ডুব বা 3 ডুব খেলেই হয়ে যায়। কাপ পুড়িয়ে চা খেতে হয় না, চায়ের মতো চা 1 ডুব খেলে যথেষ্ট। তো এখানে কিন্তু কোনো প্রকার ফিল্টার নাই। এখন খেয়ে বেরোতেছি পুরি দিয়ে চা। জাস্ট অসাধারণ। এত তুলতুলো তুলতুলো নরম নরম। আহ, 2 ডুব খেলাম, 3 ডুব, 4 ডুব আর অল্প একটু, মানে পুরো 5 ডুব হয় নাই। চা একটু বলছি যে 5 ডুব হয়েছে। তো যাই হোক, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের সকালের ব্লগটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন, সুন্দর সুন্দর মতামত পেশ করবেন। আপনাদের সুন্দর সুন্দর মতামতের উপর ভিত্তি করে আমরা নতুন নতুন ভিডিও নিয়ে চলে আসি। একটু ভিডিওটা শেয়ার করে দেবেন সবাই দেখার সুবিধার্থে। আর একটা সুন্দর হাসি।